চতুর্থ পর্ব, প্রতিশোধের রাত। রনির শরীর কাঁপতে থাকে, তার গলা দিয়ে গভীর গর্জনের মতো শব্দ বের হয়। ওঝা তাড়াতাড়ি মন্ত্র পড়ে জল ছিটাতে থাকেন, কিন্তু তখনই একটা বিকট বাতাস ঘর জুড়ে আছড়ে পড়ে। আলো নিভে যায়। তারপরই সবাই দেখতে পায় একটা সাদা শাড়ি পরা ছায়ামূর্তি। চন্দনার ভূত। তার চুল এলোমেলো, চোখ দুটো অগ্নিশিখার মতো জ্বলছে। সে ধীরে ধীরে গ্রামের বয়স্কদের দিকে এগিয়ে যায়। তোরা আমার জীবন কেড়ে নিয়েছিলি, এখন তোদের পালা। এক মুহূর্তের মধ্যেই বাতাসের ঝাপটায় ঘরের দরজা জানালা ছিটকে খুলে যায়। আতঙ্কে সবাই ছুটে পালাতে চায়, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছে চন্দনা। তারপর কেউ জানে না ঠিক কি হয়েছিল সেই রাতে। পরের দিন সকালে রনি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তবে গ্রামের মোড়ল আর কয়েকজন বয়স্ক মানুষ নিখোঁজ হয়ে যায়। কেউ বলে চন্দনা ওদের টেনে নিয়ে গেছে। কেউ বলে গভীর রাতে ওদের চিৎকার শোনা গিয়েছিল, তারপর সব নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু একটাই ব্যাপার নিশ্চিত, তারপর থেকে রাতের বেলা গ্রামের কেউ আর আমগাছের কাছে যায় না। আর মাঝরাতে মাঝে মাঝে শোনা যায় একটা চাপা হাসি। সাদা শাড়ির সেই ভৌতিক নারীর হাসি।